কয়েকটি পাতা কাটা তাল গাছের সাথে দেখা। বোধহয় উপরে কারেন্টের তার চলে গিয়েছে, এই জন্য যেন কোনো প্রতিবন্ধকতা বা দুর্ঘটনা না হয় এটা এড়ানোর জন্য এই গাছগুলোর, এই তাল গাছের পাতাগুলো ছেটে দেওয়া হয়েছে। রাস্তার পাশে তাল গাছ দেখতে কিন্তু সুন্দর লাগে, মানে তাল গাছের যে শাড়ি, নারিকেলের শাড়ি বা সুপারির শাড়ি, এগুলোর একটি ভিন্ন রকম সৌন্দর্য রয়েছে। এই জায়গাটাতে খুব বাতাস অনুভূত হচ্ছে, অর্থাৎ এই যে জমি মাঝখানের এই পাশের যে দিগন্ত বিস্তৃত নিচু ফাঁকা ফসলের মাঠ, মাইলের পর মাইল, সেখান থেকে ঠান্ডা বাতাস ভেসে আসছে এখানে। হাইওয়ের পাশে একটি জায়গায় আমরা দাঁড়িয়েছি। এই পয়েন্টটা খুবই পপুলার একটা পয়েন্ট। এখানে দূর দূরান্ত থেকে অনেকে আসে শুধুমাত্র ফটো সেশনের জন্য। কয়েকজন এসেছেন গাড়ি নিয়ে, কার নিয়ে এসেছেন দূর থেকে এখানে ছবি উঠবে, কারণ এটা হলো সিরাজগঞ্জ এবং পাবনা, এই দুইটার একদম সংযোগস্থল। সিরাজগঞ্জ সড়ক বিভাগ শেষ হলো, পাবনা সড়ক বিভাগ শুরু হলো, বা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের এরিয়া শেষ, আবার পাবনার ডিস্ট্রিক্টের এরিয়া শুরু। এজন্য এই জায়গাটির একটি আলাদা বা স্পেশাল একটা মানে দিক রয়েছে। এটা হচ্ছে সেই জায়গা। এবং পাশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা পাবনা হাইওয়ে চলে গিয়েছে, অনেক ব্যস্ত এবং সবসময় অনেক বেশি যানবাহন, অনেক বেশি গাড়ি ঘোড়া সবসময় এখানে চলে থাকে। এই জায়গাটা যেটা আমি দেখাচ্ছি এখানে, এই জায়গাটা একটু চিনে রাখুন, এই ব্রিজটার আগে, অর্থাৎ দুইটা সড়ক বিভাগের যে সংযোগস্থল, এই পয়েন্টটাতে, এটা আগে পুরাতন রাস্তা ছিল, এটা কিন্তু পাকা রাস্তা। এই রাস্তাটা চলে গিয়েছে ব্রিজ দিয়ে, তবে ব্রিজটা বোধহয় ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ ছিল, এই জন্য ব্রিজটাকে পরবর্তীতে নতুন একটা ওই পাশটাতে ওই লেনটা চালু করা হয়েছে, ওই পাশে ব্রিজ দিয়ে ওইটা রুট হিসেবে চালু করা হয়েছে। এখন এই পয়েন্টটা চিনে রাখুন এই কারণে, কারণ এই যে গাছ রেইন ট্রি, এই রেইন ট্রি গাছের নিচে, এই যে এই ছায়াতে, এখানে সব সময় পুলিশ বসে, প্রায়ই পুলিশ বসে গাড়ি ধরাবে। অর্থাৎ এই রোডে পুলিশ বসে এখানে, মানে চেকপোস্ট বসে। বাইকারদের আসলে কোনো হেলমেট আছে কিনা মাথায়, গাড়ির রেজিস্ট্রেশন আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, ইত্যাদি নানান আইন কানুনের যে ব্যাপারটা, সেটা এখান থেকে তদারকি করা হয়। প্রায়ই এখানে মোবাইল কোর্ট বসে এবং পুলিশের চেকপোস্ট বসে।